কখনো হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা মুমিনদের পরীক্ষা নেয়। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়, আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়। কখনো হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী চলতে হবে। তারপরে আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা নানান সময় নানান অসুখ বিসুখ দিয়ে আমাদেরকে পরীক্ষা করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক টাকা দিয়ে পরীক্ষা করতে পারে, অনেক রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করতে পারে, কিন্তু সেই পরীক্ষাগুলো আমাদেরকে সঠিকভাবে থেকে, সঠিক রাস্তায় থেকে এগুলোতে উত্তীর্ণ হতে হবে। তার কারণ হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। আপনি দুনিয়াতে যেমনভাবে যা ফলাবেন তার ফল ভোগ করবেন হাসরের ময়দানে, কিয়ামতের দিন, যেদিন আপনার ডান হাতে আমলনামা চলে আসবে, আপনি জান্নাতি হয়ে যাবেন। আর যদি দুনিয়াটা আপনি ভোগ বিলাসের একটা জায়গা বানান, তো সেই ক্ষেত্রে তো আপনার বাম হাতে আমলনামা চলে আসলেই শেষ, আপনি জাহান্নামে চলে যাবেন। আর জাহান্নামের যে ভয়াবহতা, এটি যদি চিন্তা করেন, তাহলে আপনি সব কিছু বাদ দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করতে পারবেন। মনটাকে স্থির করুন, আল্লাহ তাআলাকে ভয় করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।